জীবনে কি পেয়েছি আর কি পাইনি তার হিসাব এখন আর করি না। যা পেয়েছি আর যা পাইনি সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কথা বলতে বলতে রান্না শুরু করে দেই। মুরগির মাংস রান্না করবো আজ। তার জন্য পেঁয়াজ, রসুন এবং আদা পুরোপুরি মিহি করে বাটবো না, আদা বাটা করে থেটক করে নিব। তার জন্য কড়াইতে তেল গরম করে তার উপরে আমার বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একদম বাদামি কালার হয়ে আসলেই মাংসটা ঢেলে দিয়ে 5 মিনিটের মতো ভেজে নিব। অল্প পানি দিয়ে তার ভিতরে সব মশলা একসাথে গলিয়ে দিয়ে দিব মাংসের উপরে। সবকিছুর স্বাদ যদি ঠিকঠাক হয় তাহলে তার কোনো কিছু দেওয়ার দরকার নাই, আর যদি না হয় তাহলে আবার পরবর্তীতে দিয়ে দিব। আমি কথা বলতে বলতে আমার মুরগির মাংস রান্না কিন্তু শেষের দিকে চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 পিস লেবুর রস চিপড়িয়ে। অন্য চুলায় আমি চালটাকে ভালোভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি যাতে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। এখন তো দেখে মনে হচ্ছে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। ডালও রান্না করব, তাই মাংসর কড়াইটা নিচে নামিয়ে ডাল সিদ্ধ হতে বসিয়ে দিলাম। রান্না করা মাংস এই বাটিতে আমি ঢেলে নিলাম সবার সামনে পরিবেশন করার জন্য। দেখতে তো লোভনীয় লাগছে, খেতে কেমন হবে জানি না। ডাল সিদ্ধর ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, হলুদ সব দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে জাল করতে থাকবো। যত সময় না ডালটা সেদ্ধ হবে ঠিক তত সময় পর্যন্ত। এবার ডাল সিদ্ধ হয়ে গেছে, আর আমি ডাল কতটুকু রান্না করব তার চেয়ে অল্প কিছু পরিমাণ পানি বেশি দিয়ে জাল করতে থাকবো। অনেকে বলেন ডাইলের মজা তলে না, ডাইলের মজা তলে না, ডাইলের মজা সবখানে যদি ডালটা সুন্দরভাবে রান্না করা যায় বেশি জাল করে। এবার একটা কড়াইতে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুনের ফোড়ন দিব ডালে। এটা হলো আমার ডাল রান্নার ফাইনাল লুক। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কে কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো। আল্লাহ আমার মনের আশা অপূর্ণতা রাখুক, কিন্তু তোমাদের মনের আশা যেন পূর্ণ হয়। আল্লাহ হাফেজ।